প্রতি বছর আজকের দিনটা অর্থাৎ 29শে আগস্ট বামপন্থী ছাত্র যুব সংগঠন সমূহ খাদ্য আন্দোলনে শহীদ দিলীপ, তরুণ অরবিন্দ এবং রাজেশ্বর সুমিত্রাদের শ্রদ্ধা জ্ঞাপন করে। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠন সমূহ নিজ নিজ মতো করে এই কর্মসূচিগুলি প্রতি বছর প্রতিপালন করে। একই রকমভাবে আজকের দিনেও এই কর্মসূচি হাতে নিয়েছে বামপন্থী ছাত্র যুব সংগঠন সমূহ। এরই অংশ হিসেবে আগরতলা মেলার মাঠের ছাত্র যুব ভবনে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বামপন্থী ছাত্র যুব সংগঠনের বিভিন্ন স্তরের নেতা এবং কর্মীদের উপস্থিত থাকতে দেখা গেছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব আজকের দিনের তাৎপর্য প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। পাশাপাশি শ্রীদেব দাবি করেন যে খাদ্য আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন বা সেই আন্দোলনের কারণ এখনও রয়েছে। আজকের দিনেও যেখানে গোটা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে খাদ্যের জন্য হাহাকার পরিলক্ষিত হচ্ছে, সামাজিক সাহায্যের জন্য হাহাকার পরিলক্ষিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আগামী দিনের জন্য লড়াইয়ের ময়দানকে বলিষ্ঠ করতে হবে এই আহ্বান রাখেন নবারুণ দেব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজকের এই সময় শহীদ দিলীপ, তরুণ অরবিন্দ এবং রাজেশ্বর সুমিত্রা তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের চারটি সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ, টিএফ এর পক্ষে 1966 সালে রাজ্যে তীব্র খাদ্য সংকটে রাজ্য জুড়ে বামপন্থীরা খাদ্য আন্দোলনে নেমেছিল। ওই সময় আন্দোলনকে দমন করতে গিয়ে পুলিশ সরকারের নির্দেশে দমন-পীড়ন চালাচ্ছিলেন। 1966 সালের 29শে আগস্ট আগরতলা শহরের বুকে একটা সামান্য ঝামেলাকে কেন্দ্র করে পুলিশ আন্দোলনকে দমন করা এবং একটা ভয় থেকে মানুষের উপর আক্রমণ সংঘটিত করেন। এই পুলিশের আক্রমণে উমাকান্ত স্কুলের ছাত্র স্কুলের মাঠেই গুলিবিদ্ধ হন অরবিন্দ দত্ত চৌধুরী। প্যারাডাইস চমুনিতে আরেকজন ছাত্র তরুণ এবং সূর্য চমুনিতে আরেকজন ছাত্র, সে একটা দোকানের মধ্যে কাজ করত, দিলীপ, তারা এই 1966 সালে খাদ্য আন্দোলনের পুলিশের গুলিতে তারা মৃত্যুবরণ করেন। 1990 সালে আমাদের রাজ্যের জুলাইবাড়ির দেবদারুতে কংগ্রেসে ঘাতক বাহিনীর হাতে জোট রাজত্বে শহীদের মৃত্যুবরণ করেন ডিওয়াইএফআই রাজ্যের অন্যতম নেতৃত্ব দুজন, এবং তারা দুজনেই ছিলেন আমাদের রাজ্যের খেলোয়াড় রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা। ফলে আমাদের আজকের এই দিনটা একদিকে খাদ্য আন্দোলনের শহীদ আর একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের দিন, তরুণ যুবক যুবতীর শহীদ। আমরা গোটা রাজ্যে এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ, টিএফ আমরা উদযাপন করছি, আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো আমরা মনে করি যে লড়াই সেদিন শুরু হয়েছিল, আজও আমাদের দেশের সব মানুষ দুমুঠো দুবেলা খেতে পায় না। এখনও আমাদের রাজ্যের আজকেও গণতন্ত্র সবচেয়ে বেশি আক্রান্ত গোটা দেশে আমাদের রাজ্যে। ফলে এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা আজকে শপথ নিচ্ছি, এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আরও বেশি যুবকদের আমাদের সামিল করতে হবে। গোটা দেশের সব মানুষের পেটে দুবেলা দুমুঠো ভাতের যে মৌলিক অধিকারের লড়াই, এই লড়াইকে আরও তীব্র করতে হবে। এই লড়াই করে অধিকার ছিনে আনতে হবে। এই অধিকার ছিনে আনার লড়াইয়ে আরও বেশি মানুষকে কী করে যুক্ত করা যায়, আরও বেশি ছাত্র যুবককে কী করে যুক্ত করা যায়, সব পেটে ভাত সব হাতে কাজ, এই দাবিতেই আমাদের লড়াইকে আগামী দিনে তীব্র করব। এবং এই দাবি যদি আমরা আদায় করতে পারি, সব পেটে ভাত আর সব হাতে কাজ, তাহলেই আমরা মনে করি আমাদের লড়াই সফল হবে। রাজেশ্বর সুমিত্রা এবং দিলীপ, তরুণ অরবিন্দের প্রতি আমাদের সঠিক অর্থে শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারবো। এই শপথই আমরা আজকের দিনে গ্রহণ করছি। যে কোনো সময় একটু বডি ম্যাসাজ করিয়ে নিজের শরীরকে আরামদায়ক করাতে চান? তাই ভেনাস বিউটি স্পা অ্যান্ড কেয়ার নিয়ে এসেছে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য সুলভ মূল্যে বডি ম্যাসাজ করানোর সুযোগ। শরীর সুস্বাস্থ্যের জন্য এখানে ফুল বডি স্পা, হেড ম্যাসাজ, ব্যাক ম্যাসাজ এবং অ্যারোমাপ্যাথির মতো বিভিন্ন রকমের ম্যাসাজ অনেক কম মূল্যে করা হয়ে থাকে। তাছাড়া আমরা আপনাদের কাছে বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধ এবং ইউনিসেক্স বিউটি পার্লার অ্যান্ড স্যালন। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভেনাস বিউটি স্পাতে। আমাদের ঠিকানা আগরতলা বটতলা হেড অফিস। এছাড়াও আমাদের ত্রিপুরাতে 7টি শাখা রয়েছে: আগরতলা, উদয়পুর, ধর্মনগর। বিশদে জানতে কল করুন 8974580909 এই নম্বরে।
রিপোর্ট।